হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি জিমেলের আইডি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। এই ভিডিওটিতে দেখবেন কিভাবে জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে তা উদ্ধার করতে হয়, এবং সেই সাথে আরও দেখবেন পাসওয়ার্ড রিকভারির ক্ষেত্রে যদি SMS কোড না পান সেক্ষেত্রে বিকল্প কী করণীয়। আমি এসএস বাঁধন আছি আপনাদের সাথে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। জিমেল আইডির পাসওয়ার্ড উদ্ধারের জন্য প্রথমেই চলে যেতে হবে আপনার ফোনের জিমেল অ্যাপসে। দেন যে ইন্টারফেসটি আসবে সেখানে আপনি আপনার জিমেল আইডি টাইপ করবেন। টাইপ করে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট যে ইন্টারফেসটি আপনার সামনে আসবে সেখানে আপনি আপনার ইমেলের পাসওয়ার্ড দিবেন। কিন্তু আপনি কি করে পাসওয়ার্ড দিবেন? আপনি তো পাসওয়ার্ড ভুলে গিয়েছেন। সেক্ষেত্রে আপনি ফরগেট পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করবেন। আপনার যে ইন্টারফেসটি আসবে সেখানে আপনি ভেরিফিকেশন যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেটি টাইপ করে সেন্ড। আপনি এখানে টেক্সট মেসেজ হিসাবে পেতে চাচ্ছেন কোডটি নাকি কল? তো আমরা টেক্সটে ক্লিক করলাম। কোডটি টাইপ করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। যে ইন্টারফেসটি আসবে এখানে আপনার ক্রিয়েট পাসওয়ার্ড, নতুন একটি পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই মনে রাখবেন আপনি একেবারে নতুন একটি পাসওয়ার্ড দিবেন যা পূর্বে কখনো ব্যবহার করেননি। আমি নতুন করে পাসওয়ার্ড এখানে দিচ্ছি, আবার কনফার্ম এখানেও পাসওয়ার্ড দিয়ে সেভ পাসওয়ার্ডে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমরা সেভ পাসওয়ার্ডে ওকে করে দেব। দেখবেন আপনার জিমেলটি ওপেন হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে, যদি আপনি ভেরিফিকেশন কোড SMS-এর মাধ্যমে না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে প্রথমেই আপনি আপনার সিমটি চেক করে দেখবেন সিমের মেয়াদ রয়েছে কিনা, বা সিমটি যথাযথভাবে চালু আছে কিনা। অথবা দীর্ঘদিন ধরে রিসার্চ না করলেও কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি প্রয়োজনে একটু রিসার্চ করে নেবেন। যদি মনে করেন আপনার এ ধরনের কোনো সমস্যা সিমে নেই, সেক্ষেত্রে আপনি এই যে ইন্টারফেসটি আসবে অ্যানাদার ওয়ে, এই অপশনটিতে ক্লিক করে যে ইন্টারফেসটি পাবেন সেখানে আপনি ইমেল থেকে প্রাপ্ত কোডটি দিবেন। তো আপনার অনেকেই ইমেল অ্যাড্রেসটি রিকভারির ক্ষেত্রে ব্যবহার করেন না, যেটা আসলে করা উচিত। অনেক সময় সিমের বিকল্প হিসাবে ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হয়। ইমেল থেকে প্রাপ্ত কোডটি এখানে বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে একই ইন্টারফেস আবার আপনার পেয়ে যাবেন। তো সেখান থেকে ক্রিয়েট পাসওয়ার্ড কনফার্ম বসিয়ে সেভ অপশনে ক্লিক করবেন। এই মেথডেও একটি সমস্যার সৃষ্টি হতে পারে। মেল থেকে প্রাপ্ত কোডটি অনেক সময় ঠিকমতো কাজ করে না, এরর দেখায় অথবা কাজ হতে চায় না। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি বিচলিত হবেন না। 48 ঘন্টা পর আপনি আবারও একটি কোড পাবেন। সেই কোডটি অ্যাপ্লাই করে রিকভারি করলেই আপনার ওপেন হয়ে যাবে। তো অনেকেই প্রশ্ন করে থাকেন, রিকভারির ক্ষেত্রে শুধুমাত্র মোবাইল নাম্বারটি চাই, অ্যানাদার অপশনে ক্লিক করলে বা বিকল্প পদ্ধতিতে ক্লিক করলে সেখানে ইমেল অ্যাড্রেসটি চায় না। এক্ষেত্রে না চাওয়ার একটি বিশেষ কারণ আছে। আপনারা যখন ইমেল আইডি খুলেছেন তখন রিকভারি হিসেবে শুধুমাত্র মোবাইল নাম্বারটিই ব্যবহার করেছেন। রিকভারি হিসাবে আপনি কোনো বিকল্প ইমেল আইডি ব্যবহার করেননি। ম্যান্ডেটরি না ভেবে বিষয়গুলো এড়িয়ে গেছেন, যা পরবর্তীতে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। একটি পারফেক্ট ইমেল আইডি কীভাবে খুলতে হয় এ সম্পর্কে যদি আপনারা জানতে চান বা আগ্রহ থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি ভিডিও দেবো ইনশাল্লাহ। তো আপনার ইমেল আইডিতে আপনি যদি রিকভারি হিসাবে বিকল্প কোনো ইমেল অ্যাড্রেস ব্যবহার না করে থাকেন, এখনও করতে পারবেন। তার জন্য আপনার চলে যেতে হবে আপনার এই আইকনে। আপনি এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট ক্লিক করবেন। দেন দেখেন এখানে একটি অ্যাড রিকভারি মেল নামে অপশন আছে। দেন এখানে ক্লিক করবেন। এখানে যে ইন্টারফেসটি আসবে আপনারাই দেখতে পাবেন অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেসে কোনো ধরনের ইমেল অ্যাড করা নেই। আপনারা কলমের মতো এই আইকনটিতে ক্লিক করে
এখানে ইমেল অ্যাড্রেসটাই ব্যবহার করবেন। এখানে এমন একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন যেখানে আপনাকে কোড পাঠালে আপনি সেটা রিসিভ করতে পারবেন। সচল একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করে এখানে আপনি সেভ অপশনে ক্লিক করলে আপনার রিকভারি অপশনে ইমেল অ্যাড্রেস বিকল্প হিসাবে ইমেল অ্যাড্রেস চালু হয়ে যাবে। 3টি পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরা হলো, যে কোনো একটি ব্যবহার করে আপনারা অনায়াসে খুব সহজেই রিকভারি করতে পারবেন ইমেলের পাসওয়ার্ড। যদিও এত কঠিন প্রসেস আগে ছিল না, আপনাদের আমাদের সুবিধার জন্যই বা নিরাপত্তার কথা চিন্তা করেই এত স্ট্রং সিকিউরিটি করা হয়েছে। ওকে ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে অথবা বিন্দুমাত্র উপকারে এসে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। SSIT সাপোর্টের সাথেই থাকবেন। পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো চমকপ্রদ ট্রিক্স, ইনফরমেশন আর প্রবলেম সলিউশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এই প্রত্যাশাই করছি। ধন্যবাদ সকলকে।